সামনেই আসছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট এবং তার আগেই পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অ্যানাউন্স করে ফেলেছেন 2026-27 সালের ইন্টারিম বাজেট। এই অন্তর্বর্তী বা ইন্টারিম বাজেট ঠিক তখনই প্রকাশ করা হয় যখন সামনে সরকার পরিবর্তন হতে পারে অথবা সামনে ভোট রয়েছে এবং সেখানে সরকার চেঞ্জের একটা সম্ভাবনা থাকছে। সেই কারণে কিন্তু আমাদের এখানে কোনো ফুল লেন্থ বাজেট পাবলিশ করা হয় না, তার পরিবর্তে একটি অন্তর্বর্তী বাজেট প্রকাশ করা হচ্ছে। দেখে নেওয়া যাক এই বাজেটের কী কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথম ক্ষেত্রে বলতে গেলে বলতে হবে যে এই বাজেটে মোট 4,06,000 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ মোট বাজেট হচ্ছে 4,06,000 কোটি টাকার, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। এছাড়া আমরা কি কি অ্যানাউন্সমেন্টস দেখতে পেয়েছি দেখে নেওয়া যাক। প্রথমত, লক্ষ্মীর ভাণ্ডার স্কিম, যেই স্কিমে আগে যে টাকাটা প্রোভাইড করা হতো তার সাথে আরও 500 টাকা মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে এবং এখানে মোট বরাদ্দ করা হয়েছে 15,000 কোটি টাকা, যেটা ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে। আর দেখে নেওয়া যাক, নতুন একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে যেটা হচ্ছে বাংলার যুবসাথী, যেখানে যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে এবং যাদের যোগ্যতা মাধ্যমিক পাস, তারা কিন্তু 1,500 টাকা করে প্রত্যেক মাসে পাবে। এটা কবে থেকে চালু হচ্ছে? এটা চালু হচ্ছে 15ই আগস্ট থেকে। সো এটাও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। পরবর্তী যে ঘোষণা করা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছেন এবং গ্রিন পুলিশ যারা রয়েছেন তাদের জন্য 1,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে মাসিক বেতন এবং যার জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা 1,000 টাকা বৃদ্ধি দেখতে পেয়েছি এবং বলা হচ্ছে যে এদের কারোর মৃত্যু হলে তাদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে এবং এই অঙ্গনওয়াড়ি এই ক্ষেত্রের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 280 কোটি টাকা। শিক্ষাবন্ধু প্রকল্প ঘোষণা করা হয়েছে, যেখানে ভাতা রাখা হয়েছে 1,000 টাকা বাড়ানো হচ্ছে। তার পাশাপাশি যারা রাজ্য সরকারি কর্মচারী, তোমরা যারা রাজ্য সরকারি কর্মচারী হিসেবে কাজ করছো বা যারা রাজ্য সরকারে কাজ করতে চলেছো তাদের ক্ষেত্রে 4% ডিএ বৃদ্ধিরও কিন্তু কথা বাজেটে মেনশন করা হয়েছে। তাছাড়া যারা গিগ ওয়ার্কার্স, গিগ ওয়ার্কার্স কারা? গিগ ওয়ার্কার্স মানে হচ্ছে যারা কোনো ফুল টাইম ক্ষেত্রের সাথে যুক্ত নয়। যেরকম উদাহরণস্বরূপ বলতে পারি বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ্লিকেশনসে যারা ফুড ডেলিভারি করেন, বা যারা এই যে 5 মিনিট ডেলিভারি অ্যাপ্লিকেশনে যারা ডেলিভারির কাজ করেন, বা যারা এই পার্ট টাইম ক্ষেত্রে মানে ওলা উবার ইত্যাদি চালিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে মানে তারা হচ্ছে গিগ ওয়ার্কার, তারা কোনো কোম্পানির পূর্ণ সময় এমপ্লয় নয়, তারা পার্ট টাইমার বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে। তাদের জন্য একটা সুখবর, তাদের জন্য কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্প অ্যাপ্লিকেবল করা হয়েছে গিগ কর্মীদের জন্য। শিল্প এবং পরিকাঠামো সেক্টরেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেমন 7ম পে কমিশন বা 7th পে কমিশন গঠন করা হয়েছে। তাছাড়াও বারুইপুরে কালচারাল সিটি তৈরির কথা বলা হচ্ছে। বারুইপুরে কালচারাল সিটি তৈরি করা হবে, 6টি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করা হবে, 5টি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হবে। এবং সমস্ত ঘোষণাকে যদি আমরা এক নজরে দেখতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হলো, যুব সাথীতে 1,500 টাকা প্রতি মাসে দেওয়া হবে, সিভিক, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনের ক্ষেত্রে আমরা 1,000 টাকা একটা বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং ডি এর ক্ষেত্রে আমরা 4% বৃদ্ধি দেখতে পাচ্ছি। তো আশা করি এই ভিডিওটা সবার জন্য খুবই কার্যকর হয়েছে। এরকম আরও ভিডিওসের জন্য সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে। তোমার কি মতামত এই বাজেট সম্পর্কে? অবশ্যই তোমার ওপিনিয়ন জানাও।